তোমরা যারা ইউটিউব আর ফেসবুকে আমাকে ফলো করো, তোমাদের জন্য যারা যারা আসতে পারবেন তোমাদের জন্য একটা করে ডুব মারলাম। এখানে কাঠের উপরে শুয়ে আছে। মর্নিং ফ্রম প্রয়াগরাজ আরিয়াল ঘাট। এখন আমরা আরিয়াল ঘাটের সাইডে আছি, আর এখানেই আমরা টেন্ট করেছিলাম রাত্রে, আর এখানে শুয়েছিলাম। মোটামুটি ঘুম ভালো হয়েছে। যে এখানে টেন্টে ঘুমানোর কথা ছিল 4 জনে, কিন্তু সেখানে আমরা মোটামুটি এখানে 7 জন ঘুমিয়েছিলাম। ভাবতে পারছো, 7 জন ঘুমিয়েছিলাম, তবুও কোনো অসুবিধা হয়নি, ঘুম ভালো হয়েছে। দেখতে পাচ্ছ এখন একজন ঘুমায় আছে এদিকে, আর এদিকে সবাই উঠে গেছে। এখানে কজন আছে ঘুমা? এখানে আছে তোমার 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আর এই যে আমরা 2 জন, 7 জন এখানে শুয়েছিলাম। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি ক্যাম্পিং করেছিলাম, আর রাত্রেবেলা যখন আমরা ক্যাম্পিং করি তখন এটা ছিল না, পরে আরেকটা ক্যাম্পিং হয়েছে এখানে। আর জাস্ট দেখতে পাচ্ছি আমার পিছনের নাজারা, ওই দেখতে পাচ্ছি ওটা ত্রিবেণী সঙ্গম দিয়ে এসছে যমুনা, আর ওই দিক দিয়ে এসছে গঙ্গা। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে নিচের জায়গাটা, এখানে কিন্তু সঙ্গম হয়েছে, অ্যাকচুয়ালি সঙ্গম। আর অ্যাকচুয়ালি সঙ্গম এইটা, আমরা এখানেই স্নান করবো এখন আবার। আজকে হলো 10 তারিখ, 10 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা এখানে স্নান করবো। তো এখন আমরা চলে আসলাম সঙ্গম ঘাটে স্নান করার জন্য, আর এখানে এখন স্নান করবো, আর ভিড় দেবো কিছু। এখন চলে আসলাম আমরা ত্রিবেণী সঙ্গমে, আর এখানে সঙ্গম হয়েছে। চলো যাওয়া যাক। ও জলটা ভালো ঠান্ডা। প্রথম ডুব হবে আমাদের ফুলের জন্য। আমরা মহাকুম্ভে এসে আজকে 2বার স্নান, মানে আজকে নিয়ে 2বার স্নান করলাম। কালকে 9 তারিখ ছিল, কালকে 1বার স্নান করেছি। আজকে 10 তারিখ, আজকে আরেকবার স্নান করছি। আর আজকে পবিত্র স্নানে আমরা সাক্ষী রয়ে গেলাম। তো এবার ডুব হবে আমাদের গ্রামবাসীর জন্য। এবারে ডুবটা হবে আমাদের যারা ইউটিউব আর ফেসবুকে যারা আমাকে ফলো করে। তোমরা যারা ইউটিউব আর ফেসবুকে আমাকে ফলো করো, তোমাদের জন্য যারা যারা আসতে পারবেন তোমাদের জন্য একটা করে ডুব মারলাম। এবার গোটা পৃথিবীর মানুষের জন্য যারা যারা এখন অব্দি আসেনি, গোটা পৃথিবীর মানুষ, তোমাদের সবার জন্য আরেকটা ডুব। তো এখন প্রায় মোটামুটি 8টা বাজে, সকাল 8টা। আমরা ঘুম থেকে উঠেছিলাম, উঠে এসে ডাইরেক্টলি আমরা ফ্রেশ হয়ে ডাইরেক্টলি স্নান করে চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে। স্নান করার সৌভাগ্য আমরা পেয়েছি, আর তার জন্য এখানে স্নান করছি। তো ফাইনালি আমাদের স্নান কমপ্লিট, আর এখন যাচ্ছি আমাদের যেখানে টেন্ট ক্যাম্পিং করেছিলাম সেখানে। গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গমে স্নান করলাম, এই স্নানটা করে কিন্তু ভিতর থেকে একটা আলাদা টাইপের শান্তি পেলাম কিন্তু। তো এই শান্তির জন্য কিন্তু তোমরা আসতে পারো, আর বুঝতে পারো যে এখানে কেমন ধরনের শান্তি পাওয়া যায়। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু স্নান করছে, প্রচুর মানুষ স্নান করছে, প্রচুর। স্নান করার পর একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়। সেই শান্তিটা উপভোগ করার জন্য তোমাদেরকে মহাকুম্ভের এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসতেই হবে।
তো স্নান করার পর এখন আমি চলে আসলাম আমাদের এই যে ক্যাম্পিং, যেখানে সেখানে আর পিছনে প্রচুর মানুষ স্নান করেছে। আমরা জাস্ট টপে আছি, দেখতে পাচ্ছ। তো জাস্ট আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি সঙ্গমটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে। এই দিক দিয়ে যে নদীটা আসছে এটা হলো যমুনা নদী, আর ওই দিক দিয়ে যে নদীটা আসছে ওটা হলো গঙ্গা নদী। নদীর সঙ্গম কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই নদীটা এই দিকে সঙ্গম হয়ে চলে গেছে। আর আমরা অ্যাকচুয়ালি কিন্তু স্নান করলাম এই জায়গাটায়, কিন্তু স্নান করলাম একদম ত্রিবেণী সঙ্গমে। তো সত্যি বলতে তোমরাও আসতে পারো, এই এক্সপিরিয়েন্সটা করতে পারো। মনে একটা শান্তি পেলাম, আর একটা আলাদা স্নান করে ওঠার পর কিন্তু একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যায়, সেটা অ্যাকচুয়ালি আমি মেহসুস করতে পেরেছি। তোমরা না স্নান করলে বুঝতে পারবে না। তো ফাইনালি আমাদের যে টিম মেম্বার ছিল, যতজন ছিল আমার জাইম্বুরা সবাই এখন বর্তমানে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর এখন আমি বর্তমানে মহাকুম্ভে একলাই ঘুরে বেড়াচ্ছি, কারণ আমি 12 তারিখের যে মাঘী পূর্ণিমার যে পবিত্র স্নান মানে অমৃত স্নান আছে, সেই স্নানটা করেই একবারে বাড়ি যাব এটা ভেবে এসেছি। কারণ 144 বছর পর এই তিথিটা এসেছে। এই তিথির মধ্যে তারপরেও মাত্র 6টা অমৃত স্নান আছে, তার মধ্যে 2-3টা তো করতে পারি নাই। এটা 5 নম্বর। এই 5 নম্বরে যে মাঘী পূর্ণিমার স্নানটা, পবিত্র স্নানটা যদি না করতে পারি তাহলে বেকার আমার মনে হচ্ছে। তার জন্যই ভাবলাম আমি থাকবো, আমি স্নান করে যাব। তো ওদের সবাইকে মানে 6 জন ছিল, 6 জন প্লাস 2 জন 8 জন ছিল, 8 জনকে বিদায় দিয়েছি। আমি একলা এখন মহাকুম্ভে আছি। তো আমি তোমাদেরকে ভালো ভালো দৃশ্য দেখাবো। জায়গায় জায়গায় এরকম ট্যাপ লাগানো আছে জলের, দেখি জল আছে কিনা। জল আছে, এখানে জল ভরে নিই একটু। তো এখানে জল ছিল, আমি জল খেয়ে নিলাম আর একটু জল বোতলে নিয়ে নিলাম, কারণ এখন অনেক দূর, আমাকে মোটামুটি 5-6 কিলোমিটার হাঁটতে হবে ওই পারে যেতে হলে। তো এখন 5-6 কিলোমিটার যেহেতু হাঁটবো, তার জন্য একটু জলের দরকার, তার জন্য জল নিয়ে বোতলে নিয়ে এলাম। এখন যাবো ঝুসি সাইড। এই যে পন্টম পুলটা দেখতে পাচ্ছ, এটা হলো 24 নম্বর সেক্টরের ফার্স্ট ব্রিজ। এটার ব্যাপারে তোমাদেরকে বলছে, পুলিশের গাড়ি আসলো। এটাতে এই যে পুলটা দেখতে পাচ্ছ, এটার ব্যাপারে বলি, এটা হলো এক ভিআইপি, মানে অনলি ভিআইপি পার্সন যেতে পারবে। আর একটা কথা কি, এই পুলটা যে আছে প্রথম পুল, এটা হলো 26 নম্বর পুল। ত্রিবেণী সঙ্গমের সবথেকে কাছের পুল এটা। এদিকে হরিয়াল ঘাটের দিকে যদি যাও, হরিয়াল ঘাট আর জুসি যদি এক করো, তাহলে সবথেকে কাছের ব্রিজ এবং কি সবথেকে প্রথম ব্রিজ হলো এটাই, সেক্টর 24-এর 26 নম্বর পন্টম পুলটা। তো এটার ব্যাপারে একটা কথা বলি, এটা হলো অনলি ভিআইপি, মানে যারা গাড়ি নিয়ে যাবে ভিআইপি ওদের জন্য সবথেকে কাছের ব্রিজ। আর যারা পায়ে হেঁটে যাবে, এখান থেকে আরও 2 কিলোমিটার যাও পায়ে হেঁটে, তারপর ওই দিক দিয়ে আবার চেষ্টা করে ঘুরে আবার 2 কিলোমিটার ঘুষির দিকে আসো। মানে যারা পায়ে হেঁটে যাবে তারা বেশি বেরাও, আর যারা গাড়ি নিয়ে যাবে ওরা ফট করে এদিক দিয়ে চলে যাও, মানে ভিআইপি। এখানে ভিআইপিকে বেশি ভ্যালু দেওয়া হয়, সাধারণ মানুষের কোনো রকম ভ্যালু নাই। তুমি তো পায়ে হেঁটে যাচ্ছ, তোমার থোড়ি না তেল লাগবে, আর ভিআইপিগুলো তো তেল লাগবে, গাড়ি নিয়ে যাচ্ছে, ওদের জন্য ওই যে আগে করে দিচ্ছে। মানে কী রকম ব্যবস্থা বুঝতে পারছো তো, সবাই তো বলে ভালো, কী বলবো, এটা 27 নম্বর পুল। এটা হলো ভিআইপি সঙ্গমের সবথেকে কাছেরগুলো ভিআইপির জন্যে, মানে ভিআইপিগুলো গাড়ি নিয়ে যাবে। আর যারা জেনারেল, তোমরা খালি হাঁটো, জেনারেলের কোথাও জায়গা নাই, ট্রেনও নাই, আর মহাকুম্ভও নাই। এটা হলো 28 নম্বর পুল। 28 নম্বর পুল দিয়ে এখন যাচ্ছি, এটা খোলা আছে। ত্রিবেণী সঙ্গম থেকে 26 নম্বর ঘাট আছে পূর্ব দিকে, 26 নম্বর সরি, ত্রিবেণী সঙ্গম থেকে 26 নম্বর পুল আছে, আর 27 নম্বর পুল আছে, 28 নম্বর পুল আছে, এরপরে 29 নম্বর পুল। আজকে তাও 28 নম্বর পুলটা খুলেছে, কালকে এটাও বন্ধ ছিল। আর এটা মোটামুটি ত্রিবেণী সঙ্গম থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে আছে এটা। তো এখন মোটামুটি 6 কিলোমিটার হেঁটে পল্টন পুলে আসলাম। এটা 28 নম্বর পুল। আমরা যখন ঝুসি সাইড থেকে আরিয়াল সাইডে আসলাম, তখন ওই 2 কিলোমিটার দূরে একটা পুল দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে এসেছিলাম, আর এই পুলটা বন্ধ ছিল। এদিক দিয়ে ওই পার যেতে হবে, ওই পার থেকে মোটামুটি ওইদিকে 4 কিলোমিটার ওইদিকে যেতে হবে। চলো দেখা যাক কতক্ষণ ধরে যাওয়া যায়,
কতটা স্ট্রাগল সেটা দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ মহাকুম্ভ, আগেও বলেছি মহাকুম্ভ যতটা রিলসে সহজ ততটাই এখানে কঠিন। কঠিন বলতে কি আসতে পারো এবং কি তোমরা মানে পায়ে যদি হাঁটতে পারো বেরোতে পারো তো কোনো অসুবিধা নেই, আসতে পারো। উপরে যে হাঁটছি হাওয়াটাই আসছে, জাস্ট অসম ফিলিং দিচ্ছে, ভালো লাগছে হাওয়া। এতক্ষণ ধরে যা মনে করো বিরক্তি ছিল সব শেষ। পারছো ত্রিবেণী সঙ্গম, এই যে এখানে ওই দিক দিয়ে পায়ে হেঁটে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার এই দিকে আসলাম। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হাতে এই অবধি আসছি। এখান থেকে প্রায় আরও 1 কিলোমিটার হাঁটতে হবে অত দূর। ওইদিকে প্রায় 4 কিলোমিটার আরও হাঁটতে হবে, মানে ওই দিকে যাবো একদম ওইদিকে। 8 থেকে 10 কিলোমিটার হাঁটতে হবে এই পারে যাওয়ার জন্য, যেহেতু ওই সব পুলগুলো ভিআইপি যাওয়ার জন্য আমাদের পাবলিকের জন্য বন্ধ আছে, তার জন্যে এত দূর থেকে আবার ঘুরে দিকে যেতে। মাঝখানে যেটা ব্রিজ ছিল ওটা যদি গেলে 1 থেকে 1.5 কিলোমিটারে পৌঁছে যায়। যেগুলো হেঁটে হেঁটে দেখো কী অবস্থা, লেভেল প্লেন করতেছে যদি বুঝতে বোঝা যায়। এদিকে দেখো আছে, মাঝখানে কিন্তু লেভেল হয়ে এখানে আবার জলের স্রোতটা ভালো স্পিডে জল যাচ্ছে, দেখছো? এখানে দেখো, এটাকে দেখো দেখো আর জল কতটা ছিল, জল এই অবধি ছিল, জল কমে গেছে এখন। ফাইনালি এখন পুলটা ক্রস করে এটা ক্রস করে এখন সাইডে আসো। এরকম তোমরাও যেতে পারো, মানে বাইক ভাড়া করে, মানে বাইক রেন্ট বলতে কি এরাই তোমাদেরকে পৌঁছে দেবে যেখানে যাওয়া। তো 1 কিলোমিটার গেলে 100 টাকা, 2 কিলোমিটার গেলে 200 টাকা, 3 কিলোমিটার গেলে 300 টাকা, মানে বুঝতে পারছো কি হারে চার্জ নেওয়া হচ্ছে এখানে। এই যে যাচ্ছে এরা, সামনে একজন চালানো থাকবে আর 2জন তোমরা বসতে পারবা। একজনের 100 টাকা করে কিলোমিটার। আমি ওই কোণা থেকে হাঁটা স্টার্ট করেছি, একদম ওই কোণায় দেখতে পাচ্ছ, ওইখান থেকে হাঁটা স্টার্ট করে গোটা এদিক দিয়ে 4 কিলোমিটার গিয়েছি। তারপর ওইদিকে দেখতে পাচ্ছ অনেক দূরে, এই পুলে না, এই 2টা পুলের পরে ওইদিকে মানুষজন চলাচল করছে। তারপর আমি এদিক দিয়ে মোটামুটি এদিকে আসলাম। আর আসার পর একটা কাঁধেওয়ালা বাবাকে দেখতে পেলাম, দেখতে পাচ্ছি এই যে কাঁধেওয়ালা বাবা দেখতে পাচ্ছি। এখানে কাঁধের উপরে শুয়ে আছে আর সবাই দান করছে। আমি আড়িয়াল ঘাট থেকে ঝুঁকড়ির দিকে চলে আসলাম। এই যে রাজকুমারদার কাছে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমি রাজকুমারদার কাছে যাচ্ছি। এখানে চলে এসেছি, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ পুরো এগুলো থাকার ব্যবস্থা আছে। এই যে এখানে আমাদের হনুমানজির আর শিবজির ছবি আছে, মাঝখানে একটা গুরুজির ছবি আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ সবাই কিন্তু থাকার ব্যবস্থা, এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। আর এই আশ্রমে বর্তমানে আমি চলে এসেছি, রাজকুমারদার সাথে দেখা হয়ে গেছে। এখন থাকবো 2-3 দিন একসাথেই, তারপর আমি বেরিয়ে যাবো। রাজকুমারদার ওর ঠিক নাই, मतलब उसका और কথা হলো আমি फकीर आदमी, जब इच्छा होगा झोला लेके चल पड़ेंगे। हम लोग फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे। রাজকুমারদার কথা এটা। যাই হোক, ও থাকবে মনে কিছুদিন, আমি 12 তারিখে বেরিয়ে যাবো। 2-3 দিন রাজকুমারদার সাথেই থাকবো। তো এখন আজকে বর্তমানে আমার রাতের জন্য এটা রেন বাসেরাটাই আছে, দেখতে পাচ্ছ। তো এখন যাবো একটু বাইরের দিকে, মহাকুম্ভের দিকে ঘুরতে। আমার মহাকুম্ভের একদম এখানে মহাকুম্ভেই আছি বর্ণনা করো, একদম আমার সামনেই। এইখান থেকে এখন যাবো ঘুরতে, 2জন মিলে ঘুরবো, ভিডিও বানাবো, তোমাদেরকে সব কিছু দেখাবো।